গাইস আমি গিয়েছিলাম হালকা করে শপিং করতে, আর বিয়ে টেনশন করতে করতে শালা এতটাই মোটা হয়ে গেছি, ছি একটা প্যান্টও কোমরে হচ্ছে না। গাইস সকাল সকাল এয়ারপোর্টে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, তারপর বিকাল হতে ট্রেন ঢুকে গেল। আর গাইস ট্রেনের মধ্যে একটুকুও ভিড় ছিল না, তাই আমার কোনো অসুবিধা হয়নি। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম দুর্গাপুর। হ্যাঁ, আসলে এখানে আমার হালকা করে শপিং করতে হবে। হ্যাঁ, তাই আর কি সাথে 2-4টা বাছুর ছানাকে নিয়ে ঢুকে গেলাম সবজি মার্কেটে। আর এখানে ছিল অনেক রকমের প্যান্ট জামা জাঙ্গিয়া, সবই ছিল। তো 2-3 দিন বাছাবাছি করার পর একটা টি শার্ট নিয়ে ঢুকে গেলাম বাথরুম ট্রায়াল রুমে। হ্যাঁ, তো এটা বড় তোমাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে তো আমার মতোই লাগে। আর গাইস এখানে যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো সবই বড় বড় সাইজের, আর আমি যেহেতু হালকা করে ছোট্ট পারা, তাও ভাবলাম একবার পরে দেখি কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখি। আর গাইস প্যান্টটা এতটা টাইট যে হাত সরালি বিপদ। ছি শালা 25 কমানে 36 প্যান্ট লাগে না, আবার কি সংসার করা যায়? গাইস তারপর চলে এলাম একদম বাচ্চাদের কালেকশন দেখতে। না মানলাম আমার কোনো ছোট বাচ্চা নাই, তবে দোয়া করার জন্য খুব তাড়াতাড়ি 10-12টা বাচ্চার বাবা হতে পারি। হ্যাঁ, তারপরে ভাবলাম যে আমার বইয়ের জন্য কিছু জিনিস নেওয়া যাক। হ্যাঁ, এখন থাক পরে নিয়ে যাবো, কারণ এখন তো আমার কোনো বই নাই। আর গাইস শপিং শেষ করে বাইরে চলে এসেছিলাম আখের জুস খেতে। আর কাকার কষ্ট দেখে ভাবলাম আমিও একটু হ্যান্ডেলটা ঘুরিয়ে দিই।